সবাই হাতে লিখে পরীক্ষা দিচ্ছে, কিন্তু তার মাঝে একজন ব্যতিক্রম। পা দিয়ে সাবলীল লিখে যাচ্ছেন উত্তরপত্র। রংপুরের কাউনিয়ার গদাই গ্রামের কলিরানী। জন্ম থেকেই নেই দুই হাতের কবজি। তবে শারীরিক সীমাবদ্ধতা তার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জানিয়ে দিলেন যে স্বপ্নের কাছে প্রতিবন্ধকতা বড় নয়। অন্যদের সঙ্গে পরীক্ষার কক্ষে বসে ছোট্ট একটি বেঞ্চে খাতায় লিখতে থাকা কলিরানীর এর লড়াই এখন অনেকের জন্যই অনুপ্রেরণা। আমার সহকর্মীরা আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আমার স্কুলে গেলে আমার ব্যাগ নামিয়ে দেয়, আবার যখন কলেজ ছুটি হয় তখন আবার আমার ব্যাগ তুলে দেয়, বাসায় আসি অনেক সাহায্য করে আমাকে। প্রতিবন্ধকতা ওকে আটকাইতে পারে নাই। ওই অনেক ওদের মেধাবী স্টুডেন্ট, কারণ সে যদি ওরকম হয়ে এত সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, পড়াশোনা করতে পারে, পরীক্ষা দিতে পারে, তাহলে আমাদের তো সব কিছু ঠিকঠাক আছে। আমরা তো আর শারীরিকভাবে প্রতিবন্ধকতা না, তাহলে আমরা কেন পারবো না? ও দেখে তো অনুপ্রাণিত হওয়া উচিত আমাদের সবার। পায়ে লিখেই ওর স্বপ্নটা পূরণ করতে চাচ্ছে। ওই আসলে অনেক ভালো, পড়াশোনাও অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের জন্য। ওই রকম একটা মেয়ে, তারপরেও যুদ্ধ করে বলা যায় যে পড়াশোনা করতেছে। তো এই ব্যাপারটা ওর কাছে আমাদের ইন্সপায়ার নেওয়ার মতোই। ও অসুস্থ অবস্থায় যেভাবে পড়াশোনা করতেছে, অনেক ভালো মেয়েও এভাবে করে না। তো এই ব্যাপারটা আমাদের কাছে গর্বের। শুধু লেখাপড়াই নয়, গান গেয়ে ইতোমধ্যেই কলিরানী অর্জন করেছেন একাধিক সম্মাননা। প্রযুক্তি ব্যবহারেও তিনি পিছিয়ে নেই। পা দিয়েই চালাতে পারেন কম্পিউটার ও মুঠোফোন। তার স্বপ্ন একদিন বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করবেন। ইন্টার পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোর পর আমি ভালো একটা ভার্সিটিতে পড়তে চাই, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো জায়গায় যেতে চাই এবং বিসিএস ক্যাডার হতে চাই বড় হয়ে। আমার বন্ধু যদিও প্রতিবন্ধী হয়, কখনো কোনো প্রতিবন্ধী হিসেবে ভাবি না। তার নিজের চাহিদা অনুযায়ী সে লেখাপড়া করে বা তার বন্ধু বান্ধবের সঙ্গে পাল্লা দিয়ে চলে। বৃহস্পতিবার শুরু হয় এসএসসি পরীক্ষায় রংপুরের কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছেন কলিরানী। মৃত মনোরঞ্জন রায়ের 6 সন্তানের মধ্যে কলিরানী সবার ছোট। ছোটবেলা থেকেই অন্যদের মতো কলম হাতে নিতে পারেননি তিনি, কিন্তু তাই বলে শেখার ইচ্ছাটা থেমে থাকেনি। ধীরে ধীরে ডান পা দিয়ে লেখা শিখেছেন, আর সেই পাই আজ তার শিক্ষা জীবনের সবচেয়ে বড় সহযাত্রী। পা দিয়ে লিখেই তিনি 5ম শ্রেণীতে এ গ্রেড পেয়েছেন, আর কৃতিত্বের সঙ্গেই উত্তীর্ণ হয়েছেন এসএসসি পরীক্ষায়। আমার মা আমাকে পা দিয়ে লেখা শেখায়, তারপর আস্তে আস্তে আমি লেখা শিখি। আমি স্কুলে ভর্তি হই গদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে আমার পথ চলা শুরু। সেখান থেকেই আমি আস্তে আস্তে আমি যখন ক্লাস 3-তে উঠি তখনই আমার বাবা মারা যায়। তারপরে আস্তে আস্তে আমি ক্লাস যখন 5-এ পিএসসি পরীক্ষা দিই, পা দিয়ে লিখেই আমার রেজাল্ট 4.58। তারপরে আমি ক্লাস 6-এ ভর্তি হই। যাওয়া আসা মাধ্যমেই চলতে লাগলো আমার জীবন। তারপর আস্তে আস্তে 8-এর পরীক্ষা দেই, সেখানেও আমার রেজাল্ট 4 আসে। তারপরে যখন 9-এ আমি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেই, বিজ্ঞান বিভাগ থেকে পরে এসএসসি পরীক্ষা দেই। এসএসসি পরীক্ষা আমার একটু খারাপ হয়েছে, A- আসছে রেজাল্ট। তারপরে আবার ইন্টারে ভর্তি হই কামনিয়া ডিগ্রি কলেজে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, অন্যান্য শিক্ষার্থীর মতোই কলিরানী পরীক্ষার হলে বসে পা দিয়ে লিখছেন। পা দিয়ে লিখতেছে, দুটো হাত ছোট। তো আমরা দেখে আসলে আশ্চর্য হয়েছি যে পা দিয়ে এত দ্রুত লেখা যায়। ও দ্রুত লিখতেছে, কারো কোনো দিকেও তাকায় না, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে না, যা পারতেছে ও নিজে লিখতেছে। এসএসসি রেজাল্টটা আমরা ওর ভালোর কথা শুনছি। এ যাবত 2টা পরীক্ষা হয়েছে, বরাবর আমি বারবার খোঁজ নিছি, দেখছি। তো মোটামুটি যেভাবে দিচ্ছে আমার বিশ্বাস ও এবারও ভালো রেজাল্ট করবে। তার এই অদম্য অগ্রযাত্রা যেন কোনোভাবেই থেমে না যায়। তিনি যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন, সেই পথ চলায় সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানায় উপজেলা ও জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।